শুনতে পাচ্ছেন আপনারা? জুবাইর আলম, জাহাঙ্গীর আলম, শুনতে পাচ্ছেন? আপনারা তো কথা বলছেন না। হ্যাঁ, শুভ সকাল। আপনারা কি সবাই চলে আসছেন? যাক, অনেক ভালো লাগলো। আমি আজকে বলছিলাম 20 জন যে স্টুডেন্ট আছে 20 জনকে অ্যাক্টিভ থাকতে। তো আপনারা কি 20 জন এখানে আছে? আহ, দেখা যায়? আমাকে দেখা যায়? হুম। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমাকে শিওর করেন যে স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। জাহাঙ্গীর আলম, জুবাইর আলম, স্ক্রিন কি দেখা যাচ্ছে যেটা আমি শেয়ার করেছি আমার কম্পিউটার স্ক্রিন? ওসমান গনি, কেমন আছেন? কেমন আছেন ওসমান গনি? যাক, আমি 10 জন স্টুডেন্ট অ্যাড পেলাম, আর কই সব? শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? শোনা যায় আমার কথা? আমি 8 জন স্টুডেন্ট পেয়েছি, আর কোথায়? না, আমি তো সবাইকে অ্যাক্টিভ চাচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা, মাহমুদ ভাই আসছে? মানে আপনাদের ওখানে যে সবকিছু ম্যানেজ করছে আর কি, এসডিএফ এর। ওসমান গনি, শুনতে পাচ্ছেন আমাকে? ওসমান গনি, তানভীর আহমেদ, শুনতে পাচ্ছেন?
জাহাঙ্গীর আলম, শোনা যায়? জাহাঙ্গীর আলম? হ্যাঁ, জাহাঙ্গীর আলম, শোনা যায় আমার কথা? আমি মিউট করে রাখছিলাম, আমি খেয়াল করি নাই। আমি কথা বলতেছি কি আর আমি বুঝতে পারতেছি না যে শুনতে পারতেছেন না, পরে খেয়াল করলাম যে আমি মিউট করে রাখছি। আচ্ছা, আপনাদের ওখানে দেখলাম প্রজেক্টর আছে, মাহমুদ ভাই বলছিল প্রজেক্টর অ্যাড করবে স্ক্রিনে আপনাদের সবার সুবিধার্থে। তো উনি কি আসছে? মাহমুদ ভাই আসছে? হ্যাঁ, মাহমুদ ভাই আসছে। আমি কি ক্লাস শুরু করব নাকি একটু অপেক্ষা করব? 10 জন পেলাম ক্লাসে। আর কোথায়? কে শরণ? কেমন আছেন? আমি কি ক্লাস শুরু করব নাকি অপেক্ষা করব আর কয়েকজনের জন্য? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আর একজন যুক্ত হলো, 10 জন পেলাম। 10 জন না 11 জন, বুঝতে পারছি না। 9 জন পেয়েছে। আর আর কোথায় দেরি হবে? আচ্ছা, আমি কি শুরু করব তাহলে? আচ্ছা, ঠিক আছে। আপনারা কি বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটারে কানেক্ট হয়েছেন নাকি ফোনে কানেক্ট হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু কথা বলি নাকি, অল্প অল্প করে। আচ্ছা, তাহলে একটু কথা বলি। আচ্ছা, গতকালকে আমি প্রায় 15-16 জনের ডাটা পেয়েছি, কন্ট্যাক্ট ডিটেলস। তো আমার 20 জনের ডাটা দরকার। যে এখানে দেয়নি কে কে বলেন তো, আমি নামগুলো একটু বলবো। আমি তো বুঝতে পারবো না যে কে দেয় নাই, কারণ আমার তো নামের লিস্ট নেই আমার কাছে। যে যে দিয়েছে আমি তার তার নাম বলতে পারবো। আচ্ছা, জাহাঙ্গীর আলম, জুবাইর আলম, রিয়াদ হোসেন, মুস্তাক আলী, রনি মিয়া, পারভেজ মুশাররফ, আবির হাসান, শরণ আরফান, তারপর এখানে তহিদুল ইসলাম নাহিদ, তানভীর আহমেদ, হামিদুর রহমান শান্ত, আনিসুর রহমান, রুমানুজ্জামান, সাইদুর রহমান সায়েদ, হামিদুর রহমান শান। এই তো এগুলো পেয়েছেন। হ্যাঁ, আছে আছে, আপনারটা আপনারটা আছে। এখন যারা যারা এখানে নেই লিস্টে, আমি তাদের ডাটাগুলো দরকার আমার আমার কারণ আমাদের আহ, এগুলো এন্ট্রি করতে হবে আপনাদের ডিটেলসগুলো। জি।
আচ্ছা যাদের, জি বলেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, মাহমুদ মাহমুদ ভাই আসছে এইচডিএফ এর, যিনি ম্যানেজ করছেন সবকিছু। এত দেরি করলে কেমন করে হবে? আচ্ছা, আপনারা যারা ফোনে কানেক্ট হইতে পারছেন, তারা তো তারা লিভ নিয়েন না। আর যারা কানেক্ট হইতে পারে নাই, ফোন বা কম্পিউটারে কানেক্ট হওয়ার ব্যবস্থা করেন একটু, দয়া করে, যদি আপনারা হেল্প করতে পারেন তাদেরকে। আর ফেসবুক মেসেঞ্জিং গ্রুপ যারা অ্যাড হন নাই, তাদের কাছে আম, আমি আবির আহমেদের প্রোফাইলের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গ্রুপে অ্যাড করে নেবে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কি পাঠিয়ে দেবো? আহ, আব- আনিস, আনিস না কি ওর নাম, আমার তো ভুলে গেছি। হ্যাঁ, আবির হোসেন। হ্যাঁ। আমি, হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম। আবির হাসান। জি, শুনতে পাচ্ছি। আবির হাসান, ওই যারা যারা অ্যাড হয় নাই মেসেঞ্জিং গ্রুপে, হ্যাঁ একটু সবাইকে অ্যাড করে নেন কষ্ট করে, হ্যাঁ। আপনাকে কষ্ট দিয়ে দিলাম। আচ্ছা। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। না না না, এটা আমার না। ওই যে ফেসবুক মেসেঞ্জিং গ্রুপ যে ক্রিয়েট করছে, অ্যাডমিন আছে আপাতত, আমি তার লিংক পাঠিয়েছি যেন আপনাদের সবাইকে অ্যাড করে নিতে পারে ফেসবুক গ্রুপে। আমাদের ক্লাস টাইম ছাড়াও যেন কোনো সমস্যা হলে কথা বলতে পারেন, এই জন্য গ্রুপে অ্যাড হইতে পারেন আপনি। আপনারা সবাই সকালে খাওয়া দাওয়া করে আসছেন? খাওয়া দাওয়া করেন নাকি কে? গল্প করি নাকি, যেহেতু আপনাদের দেরি হচ্ছে ওখানে, একটু গল্প করি। আচ্ছা, আপনারা বাসা থেকে কেউ কি কানেক্ট হয়েছেন? বাসা থেকে জয়েন হয়েছেন কেউ, নাকি সবাই ল্যাবে আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? বলতেছিলাম, আপনারা কি কেউ বাসা থেকে জয়েন হয়েছেন, নাকি সবাই ল্যাবে? আচ্ছা, অনেক ভালো লাগলো। আপনাদের যাদের বাসা থেকে ক্লাস করার ইচ্ছা, এইচডিএফ এর সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে বলবেন, তারা যদি পারমিশন দেয় তাহলে আপনারা বাসা থেকে ক্লাস করতে পারবেন। যেহেতু তারা অর্গানাইজার, তারা সবকিছু মেনটেন করছে, তো তাদের পারমিশনটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এই যে ঘুরে বেড়াচ্ছে কে? ফয়সাল রনি? এ পাশে কে ছিল? আর এন রুমান? আপনার কি গতকাল ডাটা এন্ট্রি হয়েছিল? বললাম যে গতকালকে কি আপনার ডাটা এন্ট্রি হয়েছিল? মানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস? আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন তারা তো সবাই জানেন যে ওয়েবসাইট কি, তাই তো? যেহেতু ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স শুরু করছেন, অবশ্যই জানেন এটা, আমি আশাবাদী। তো একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় এই ধারণা কার কার আছে? সবার মন্তব্য জানতে যাচ্ছে। এইচটিএমএল কোডিং করে আর কেউ? বুঝি নাই, বুঝি নাই, আগে বলেন। কথা ভালো বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন প্লিজ। আচ্ছা, আচ্ছা। তারপর আর কেউ ধারণা যাদের আছে? আচ্ছা, আপনারা যারা প্রথম দিন, যেদিনকে কনফারেন্স হয়েছিল আপনাদের সবাইকে নিয়ে, প্রায় 200 জনের উপরে স্টুডেন্ট ছিল, ওদিনকে আপনাদের দেখানো হয়েছিল কোডিং করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কোডিং ছাড়া ওয়েবসাইট ডেভেলপমেন্ট। দেখেছেন না? কথা বলেন, কথা না বললে হবে না তো। কথা না বললে আমি তো বুঝতে পারবো না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো আমরা দুইটাই শিখবো, আমরা কোডিং করেও শিখবো, আমরা কোডিং ছাড়াও শিখবো, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজ্জ্বল? উজ্জ্বল গতকালকে ছিলেন? উজ্জ্বল, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ফ্রেন্ড উজ্জ্বলকে একটু বলেন কথা বলার জন্য। আচ্ছা, আপনার ফ্রেন্ড যে উজ্জ্বল গতকালকে ছিলেন? আমি তো নাম দেখি নাই মনে হয়। উজ্জ্বল, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কি নাম, ফোন নাম্বার এগুলো গতকালকে দিয়েছিলেন?
কথা বলেন, কথা না বললে বুঝতে পারবো না তো। হ্যাঁ, গতকালকে আপনার নাম ফোন নাম্বার এগুলো দিয়েছিলেন। আমি বললাম গতকালকে আপনার নাম ফোন নাম্বার এগুলোকে দেওয়া হয়েছিল। কি নামে, ফুল নাম কি দিয়েছিলেন? হ্যাঁ, মানে পুরো নাম কি দেওয়া ছিল? আচ্ছা, আপনার এখানে যারা যারা জয়েন করছেন তাদের মধ্যে এমন কেউ আছে গতকালকে যাদেরকে ডিটেলস নেওয়া হয় নাই? মানে দেই নাই কে কে, আমি তাদের একটু জানতে চাচ্ছিলাম আর কি, কারণ এগুলো দরকার তো। আমি কি ক্লাস শুরু করব, না আপনারা আরো সময় নেবেন? ফয়সাল রনি, জাহাঙ্গীর আলম, কে এস শরণ, আবির, সায়েদ, মুস্তাক আলী, নাহিদ, সবাই শুনতে পাচ্ছেন? আমি কি ক্লাস শুরু করব, না আপনারা আরো সময় নেবেন? আরো অপেক্ষা করতে বলছেন? 16 জন অ্যাক্টিভ না। আমাকে বাদ দেন। হ্যাঁ, আমাকে বাদ দিয়ে তাহলে হয় 13 জন। কারণ আমি দুইটা আইডি থেকে জয়েন হয়েছি, মানে দুইটা ডিভাইস থেকে। আর একটা দেখাচ্ছে যে আমি স্ক্রিন শেয়ার করছি সেটা। আচ্ছা, ঠিক আছে। আমি গতকালকে বলছিলাম সবাই স্মার্টফোনে মেগাবাইট কিনে ক্লাসে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। অনেকেই কানেক্ট পেয়েছি আমি আজকে, কিন্তু যারা হতে পারেন নাই তাদের প্রবলেমগুলো একটু শেয়ার করবেন। ফয়সাল রনি, আপনার কথা শুনতে পাচ্ছি না, মিউট করা আছে দেখেন। ফয়সাল রনি, আপনি কথা বলার চেষ্টা করছেন হয়তো, বা আপনি মিউট করে রাখছেন হয়তো, একটু আনমিউট করে নেন। আচ্ছা, আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন নাকি একটু বলেন তো আমাকে।
আমি কিন্তু ক্লাস শুরু করব, সবাই মনোযোগী হন। যারা যারা আজকের ক্লাস বুঝতে পারবেন না, পরের ক্লাস আরোই বুঝতে পারবেন না। এই জন্য আমি চাই আজকে সবাই মনোযোগী হন, সবাই অ্যাক্টিভ থাকেন। এই জন্য চেয়েছিলাম আজকে 20 জন স্টুডেন্ট আমি অ্যাক্টিভ রাখতে। এই জন্য একটু হলেও কষ্ট করে মোবাইলে মেগাবাইট কিনে অ্যাটেন্ড হইতে বলছিলাম। কারণ ল্যাবের ভরসায় যদি থাকেন তাহলে একটু সময় লাগবে আপনাদের, কারণ প্রবলেম হচ্ছে অনেক। এই জন্য মোবাইলে মেগাবাইট কিনতে বলছিলাম, আপনারা হয়তো অনেকেই কিনেন নাই, এই জন্য জয়েন হতে পারেন নাই। না, অনেকে হয়তো বা কিনতে পারেন নাই। কারণ আমি এখানে 13 জন অ্যাড দেখতে পাচ্ছি, তার মানে আরো 7 জন বাকি আছে। এই 7 জনের কাছে কি স্মার্টফোন নেই? আমাকে একটু জানাবেন প্লিজ, আমি তো ওখানে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না, আমাকে একটু আপডেট করেন। ফয়সাল রনি, উজ্জ্বল, তানভীর আহমেদ, আপনারা সবাই একটু মনোযোগী হন আর আমাকে একটু হেল্প করেন, নাহলে আমরা ক্লাস শুরু করতে পারবো না তো। আপনারা দেরি করলে আপনাদের লস হবে কিন্তু। ওসমান গনি, শুনতে পাচ্ছেন? আপনি মোবাইলটা হাতে না রেখে যে কোনো এক জায়গায় স্থির জায়গায় রাখেন, যেন আপনি স্ক্রিনটা ভালো করে দেখতে পারেন এবং আপনাকেও ভালো ভালো করে যেন দেখা যায়। আর আমরা যখন ক্লাস নেব তখন আমরা এই স্ক্রিন, আপনারা যে শেয়ার করছেন আপনাদের মানে ভিডিওটা অন রাখছেন, এটা অফ করে রাখবেন, হ্যাঁ। আর যখন বলবো তখন আবার চালু করবেন অ্যাক্টিভিটি দেখার জন্য, যেন আপনারা ভালো স্পিড পেয়ে আপনি ক্লাস করতে পারেন। মাসুদ রানার একজন ডিটেলস পেয়েছি আমি, অনেক ধন্যবাদ। আপনাদের ওখানে সমস্যার সমাধান হতে কতক্ষণ লাগবে আর? 10টা বেজে গেছে কিন্তু। আচ্ছা, এই মুহূর্তে ক্লাসরুমে অ্যাটেন্ড নেই এমন কেউ আছে? 20 জন স্টুডেন্টের মধ্যে ক্লাসে নেই এমন কেউ আছে? কথা বলেন সবাই। আচ্ছা, সবাই যদি ক্লাসে থাকে সবাইকে একটু অ্যাক্টিভ থাকতে বলেন। যারা এখনো কানেক্ট হইতে পারেন নাই তাদেরকে আপনার মোবাইল ডিভাইসে বা কম্পিউটার ডিভাইসে একসঙ্গে কানেক্ট হইতে বলেন। আমি আপনাদের ভাবতেছি ক্লাস শুরু করবো এখনই, কারণ দেরি করলে তো সমস্যা। আজকে আপনাদের যে খুব বেশি কোডিং করতে হবে এমন না, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমরা শুরু করব, ওয়েবসাইট ডিজাইনের প্রাথমিক একদম বেসিক, এটা জানা খুবই ইম্পর্টেন্ট আপনাদের। এই জন্য সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে।
যারা যারা ফোনে কানেক্টেড হয়েছেন, যদি স্ক্রিন দেখতে পারেন ভালোভাবে, তাহলে আপনাদের ফ্রেন্ডরা যারা কানেক্ট হইতে পারে না তাদেরকে একটু আপনাদের কাছে নিয়ে আসেন। আমি কি শুরু করবো তাহলে? আপনারা তো অ্যাক্টিভ থাকতে পারতেছেন না দেখছি, এভাবে তো ক্লাস করতে পারবেন না। যারা এখনো অ্যাক্টিভ নেই, আপনারা যারা অ্যাক্টিভ আছেন তাদের সঙ্গে একটু জয়েন করে নেন। আপনারা হয়তো বা অনেকে ইয়ারফোন ইউজ করছেন, মোবাইলে স্পিকারটা চালু করে সবাইকে শেয়ার করতে পারেন একটু, যারা অ্যাক্টিভ হইতে পারে না এখনো। ঠিক আছে? এই পিছনে পিছনে দাঁড়ায় আছে কে? ফাইসাল রনের পিছনে। আচ্ছা, আপনাদের যাদের পার্সোনাল কম্পিউটার আছে তারা কি ল্যাবে নিয়ে আসছেন কম্পিউটার? মানে ল্যাপটপ যাদের আছে। আচ্ছা, যাদের পার্সোনাল কম্পিউটার আছে তারা যদি ল্যাবে আনা সম্ভব হয়, ল্যাবে এনে আপনারা ক্লাস করতে পারেন। মোবাইলে মেগাবাইট কিনে আপনারা ওটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করবেন ইউএসবি ডিভাইসের মাধ্যমে। ইউএসবি কেবল আছে একটা, যেটা ডাটা ট্রান্সফারের সুবিধা করে। তো ইউএসবি ডিভাইসটা, ইউএসবি কেবলটা কানেক্ট করার মাধ্যমে ইউএসবি থ্রেডিং নামে একটা অপশনস আছে প্রতিটা ফোনগুলো, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে। ওইটা অ্যাক্টিভ করে আপনারা ল্যাপটপে বা ডেস্কটপে আপনারা নেট চালাইতে পারবেন। মোবাইলের ওয়াইফাই শেয়ার করে ল্যাপটপ ইউজ করা লাগবে না। আপনারা কেবলের মাধ্যমে অ্যাড হইতে পারবেন, অর্থাৎ মোবাইলের নেট ল্যাপটপে বা ডেস্কটপে ইউজ করতে পারবেন খুব সহজেই। আপনারা যদি চান আমি এই পদ্ধতিটা দেখাই দেব, যেন আপনাদের নেট কানেকশন নিয়ে সমস্যা না হয়। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? কি বললাম বলেন তো? সবাই কথা বলেন। আপনাদের, আমি চাই না আপনাদের ইন্টারনেট প্রবলেমের কারণে ক্লাস মিস করেন বা ইনঅ্যাক্টিভ থাকেন। একটু টাকা খরচ করে যদি পার্সোনালি মেগাবাইট কিনে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, আপনাদেরই লাভ হবে। হ্যাঁ, তাহলে ইন্টারনেট স্পিডে কোনো সমস্যা হবে না। আর খুব বেশি মেগাবাইট লাগবে এমন না, ক্লাস টাইমে শুধু একটু মেগাবাইট কিনে আপনারা ক্লাসটা করবেন ঠিকভাবে। ঠিক আছে? একজন জি স্যার বললো, আর কই সব? কেউ তো কিছু বলছে না, সবাই কি ঘুমোচ্ছে নাকি? এ ঘুমোচ্ছে কে কে বলেন তো, একটু আশেপাশে তাকায় দেখেন তো ঘুমোচ্ছে কে কে? রাতে ঘুম হয়নি কার কার ভালো করে? আপনারা ক্লাসে ঢোকার আগেই ফোন সাইলেন্ট করে ফেলবেন। একটা শর্ত দিয়ে দিলাম, ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে ফোন অফ করে রাখার দরকার নেই, সাইলেন্ট করে রাখবেন। অনেক সময় ইম্পর্টেন্ট কল বা মেসেজ আসতে পারে। সো সাইলেন্ট করে রাখবেন, কেন? কারণ আপনাদের কারণে যেন আরেকজনের ডিস্টার্ব না হয়। আচ্ছা, একজন নাদিয়া সুলতানা, শুনতে পাচ্ছেন আমাকে? নাদিয়া সুলতানা, না নাহিদ সুলতানা, সরি। শুনতে পাচ্ছেন?
একটু তাকে হেল্প করবেন প্লিজ কথা বলার জন্য। তার ফুল নেম, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ইমেল অ্যাড্রেস তো সবারই থাকার কথা, কারণ আপনারা গুগল মিটে জয়েন হয়েছেন, তো সবার ইমেল অ্যাড্রেস আছে। তো সবার ইমেল অ্যাড্রেস আমার চাই। আর ফুল নেম এবং ফোন নাম্বার। আজকে নাহিদ সুলতানা, ইনি মনে হয় নতুন আসছে, আমি জানি না। তার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আমাকে দিতে বলেন, যদি সে শুনতে না পায়। আচ্ছা, আপনার ফুল নেম, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস কারোর মাধ্যমে সহযোগিতা নিয়ে, বা আপনি আমাকে একটু টেক্সট করেন। আচ্ছা, আপনারা যদি ফোনে কানেক্ট হন তাহলে আপনারা ডিসকানেক্ট কেন হচ্ছেন, আমি বুঝলাম না। কথা বলেন সবাই। তহিদুল ইসলাম নাহিদ, তার ডিটেলস পেলাম। তাহলে ক্লাস শুরু করি নাকি? আচ্ছা। আচ্ছা, একটা পেজ দেখতে পাচ্ছেন, HTML ইন্ট্রোডাকশন নামে একটা পেজ দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? সবাই উত্তর দেন। সবাই দেখতে পাচ্ছেন, আচ্ছা। HTML এটা কি? এটা জানে জানে না, কে কে বলেন তো? তারপর সবাই উত্তর দেন। আচ্ছা, কারণ আপনাদের প্রেজেন্ট যেদিনকে আপনাদের সবাইকে এক জায়গায় করে কনফারেন্স করা হয়েছিল, ওইদিনকে এটা নিয়ে আলোচনা হয়েছিল কিনা জানি না, তবে আগে থেকে যারা জানেন না এবং যারা জানেন আমাকে একটু জানান। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি কনফার্ম করতে যাচ্ছি সবাই শুনতে পাচ্ছেন কিনা, এবং সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমি যে স্ক্রিনে শেয়ার করেছি মনিটর স্ক্রিন। সবার উত্তর জানতে যাচ্ছি, তারপর আমি ক্লাসে যাব। ফয়সাল রনি, জাহাঙ্গীর আলম, KS শরণ, MD সায়েদ, মুস্তাক আলী, নাহিদ সুলতানা, ওসমান গনি, পারভেজ মুশারফ, উজ্জ্বল, রিয়াদ, রুমান এবং তানভীর আহমেদ, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি 100% কনফার্ম হয়ে দেন ক্লাস শুরু করব। আচ্ছা, ঠিক আছে। শুনতে পাচ্ছেন কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা পেজ দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি HTML ইন্ট্রোডাকশন নামে একটা টাইটেল দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যাঁ। আমরা এই HTML দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা শিখব, কোড করে, প্রথম দিকে। এবং এটা অনেক সহজ, ভয় পাওয়ার কিচ্ছু নাই।
আপনারা সবাই অ্যাক্টিভ আছেন? সবাইকে একটু প্লিজ জিজ্ঞাসা করেন যে এখানে আমার কম্পিউটার স্ক্রিন যে শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছি কিনা, সবাইকে একটু জিজ্ঞেস করেন প্লিজ। আপনার আশেপাশে যারা আছে সবাইকে জিজ্ঞাসা করেন দেখতে পাচ্ছে কিনা। হ্যাঁ, যখন ক্লাস শুরু করব তখন অফ করে দিবেন। এবং এটা শেয়ার করুন সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে কিনা যেটা আমি শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এইচটিএমএল এটার ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করি প্রতিনিয়ত, গুগল, ফেসবুক বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করি, সব ওয়েবসাইটগুলোই এইচটিএমএল দ্বারা তৈরি করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটা অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ। আপনারা খুব দ্রুত এটা শিখতে পারবেন। অনেকেই প্রোগ্রামিং বা কোড করা একটু ভয় পান, কিন্তু এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এইচটিএমএল অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ। আমরা অল্প কিছু কোড ইউজ করে একটা ওয়েবসাইট বানাবো আজকে। আগে প্রথমে আমরা শিখে নিব, কিছু কোড শিখে নিব কিভাবে শুরু করতে হয়। আচ্ছা, আপনাদের যারা কম্পিউটার ওপেন করে রাখছেন তাদের ওখানে কি সব ব্রাউজার এবং এডিটর ইনস্টল করা আছে? আচ্ছা, আপনারা ফোনটা যদি ভার্টিক্যাল করেন তাহলে হয়তো বা ফুল স্ক্রিনে দেখতে পারবেন কম্পিউটার স্ক্রিনটা। বুঝতে পারছেন? অর্থাৎ আপনারা যেভাবে ওই মুভি দেখেন না, বা ইউটিউবে ভিডিও দেখেন সুন্দর করে ফুল স্ক্রিন দেখার জন্য, ওইভাবে করেন মোবাইলটা, তাহলে আপনারা ফুল স্ক্রিন দেখতে পারবেন স্ক্রিনটা, তাহলে সুন্দর করে বড় সাইজে দেখতে পারবেন পেজটা। ওকে, আচ্ছা চলে যাই তাহলে ক্লাসে। তাহলে আমরা কি জানলাম এইচটিএমএল কি জিনিস, যে এইচটিএমএল দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট কোড করা শুরু করব, এবং এটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ফুল মিনিং। হুম। এবং এটা ওয়েবসাইট পেজ তৈরি করার জন্য একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সেটা আমি প্রথমেই বলেছি যে প্রতিটা ওয়েবসাইট এইচটিএমএল এই কোড দিয়ে শুরু হয় এবং এটা দিয়ে তৈরি করা হয়। এবং এইচটিএমএল এর অনেক ধরনের এলিমেন্ট আছে যেগুলোকে আমরা বলা হয় এইচটিএমএল ট্যাগ, তারপরে অ্যাট্রিবিউট। হ্যাঁ, এগুলো ব্যবহার করে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব ভবিষ্যতে। আপনারা এখানে একটা ব্ল্যাক কালারের উইন্ডো দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? একসঙ্গে বলেন তো সবাই, আনমিউট করে সবাই দেখতে পাচ্ছেন কিনা। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি লিখলাম এইচটিএমএল। আচ্ছা, এটাতে না লিখে এটাতে ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এবার? আচ্ছা, আমাদের প্রথম দিন একটু সমস্যা হবে। আমরা যদি ধীরে ধীরে সবকিছু বুঝতে পারি
তখন আমরা এত সময় নেব না, তখন আমরা সুন্দরভাবে ক্লাস নিতে পারবো। তো প্রথম দিকে একটা সমস্যা হবেই। হ্যাঁ, এটা ধীরে ধীরে আপনাদের এটা জানার এখন খুব বেশি প্রয়োজন নেই। আমরা আগে জানবো এইচটিএমএল কি জিনিস, ঠিক আছে? তারপর আপনারা কোথায় কোড করবেন, কোথায় কি করবেন, আমি সব বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ, টেনশন করবেন না, আমি আছি। আচ্ছা, আপনারা এখন সবাই আনমিউট করেন তো একটু, সবাই আনমিউট করেন, সবাই। নাহিদ সুলতানা, তারপর এখানে উজ্জ্বল, আনমিউট করেন, আনমিউট করেন, সরি মিউট করেন, সরি আমি ভুল করেছি, মিউট করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি যে লিখেছি এইচটিএমএল সবাই দেখতে পাচ্ছেন, তাই না? এইচটিএমএল শুধু কি এটা লিখলেই কি আমরা ওয়েবসাইট বানাইতে পারবো? এখানে আমাদের আরো অনেক কিছু লিখতে হবে, তাই না? আচ্ছা, আমাদের প্রথমে এটা জানতে হবে, আমরা যখন একটা কোড এডিটরে একটা কোড করব, যেমন আমি এখানে এইচটিএমএল কোড করলাম, এটা সরাসরি তো ব্রাউজারে দেখানো যাচ্ছে না, দেখানো যাচ্ছে? জানেন কে কে, যে জানেন সে বুঝতে পারবে এগুলো সরাসরি দেখানো যাচ্ছে, যাবে কিনা। যারা জানেন তাদের জন্য বলি যে এইচটিএমএল বা যে কোনো একটা ওয়েবসাইট কোড, এটা লেখার পর এটাকে সেভ করতে হয়। আপনার এটা লেখার পরে যখন এটা কন্ট্রোল এস, একটা এডিটর, যে কোনো এডিটরে কন্ট্রোল এস, আমি এখন ব্যবহার করছি নোটপ্যাড প্লাস প্লাস, এটা কোড এডিটর। আপনারা কি সবাই বুঝতে পারছেন? একটা আনমিউট করে আমাকে বলেন। আচ্ছা, বুঝতে না পারলে আমাকে একটু পরে জানাবেন, হ্যাঁ? এবার মিউট করেন সবাই। আচ্ছা, আমি এটাকে সেভ করলাম, আমি পরে দেখাই দিচ্ছি তাহলে কিভাবে সেভ করতে হবে বিস্তারিত। আচ্ছা, দেখেন আমি সেভ করছি কিভাবে। আমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি, এডিটর। এখানে এখানে একটা অপশন আছে, দেখেন সেভ, সেভ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে আমাকে সেভ করার কথা বলছে, যে ফাইলটা সেভ করতে হবে, কারণ আমি এখানে লিখেছি বাট ফাইলটা সেভ করি নাই। আবার আমি যদি কন্ট্রোল, আপনাদের কিবোর্ডে দেখেন কন্ট্রোল আছে, CTRL, এবং কন্ট্রোল এটা চেপে ধরে এস, এটা চাপলে, প্রেস করলে আপনারা কোথায় সেভ করবেন সেই লোকেশনটা সিলেক্ট করবেন। সেটা আপনাদের হার্ড ড্রাইভ, কম্পিউটারের বা ডেস্কটপে সিলেক্ট করবেন। এটা দেখেন ডট টেক্সট, TXT সেভ করার কথা বলছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো তখন আমাদের, যেহেতু আমরা HTML দিয়ে করব, এখানে ডট TXT এটা বাদ দিয়ে আমরা এখানে লিখবো HTML। এতটুকু বুঝেন নাই কে কে? এতটুকু কে কে বোঝেন না একটু বলেন তো। আচ্ছা, আমি আর বলবো, সমস্যা নাই। আর কে কে বোঝেন নাই? আচ্ছা, এতটুকু তো বুঝছেন যে এইচটিএমএল কি জিনিস এবং এইচটিএমএল আমরা কেন ব্যবহার করব।